নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি পনির পপকর্ন। এটি সন্ধ্যাবেলার স্ন্যাক্সে আপনারা একদিন তৈরি করতেই পারেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটি। আমি কিভাবে ইজি প্রসেসে তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। আমি এখানে 150 গ্রাম ফ্রেশ পনির ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়েছি পাতিলেবু, গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন। আমি এখানে ব্রাউন ব্রেড গুঁড়ো করে নিয়েছি 2 স্লাইস, আপনারা এমনি ব্রেডও নিতে পারেন। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ। প্রথমে আমি পনিরগুলোকে ম্যারিনেট করব। তার জন্য পনিরের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলার গুঁড়ো, 1 চামচ পাতিলেবুর রস, দিয়ে দেব এখানে গ্রেট করা রসুন, গ্রেট করা আদা আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার একটি চামচ দিয়ে পনিরের সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। এই দিকে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব, ওই জন্য কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমার কিন্তু ব্যাটার বানানো একদম হয়ে গেছে। এখন পনিরের টুকরোগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নিতে হবে। এই দেখুন এইভাবে আমরা পনিরের টুকরোগুলোকে এবার ব্রেড ক্রাম্বসে দেব। এই দেখুন এবার চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলোকে পনিরের গায়ে মাখাতে হবে যতটুকু মেখে যায়। এই দেখুন এইভাবে মাখাতে হবে। এইভাবে সবগুলো আমি কোট করে নেব। প্রত্যেকটা এই দেখুন পনিরের টুকরোগুলো আমার কোট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে এই দেখুন এইভাবে একটা একটা করে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। সবগুলো পনিরের টুকরো দেওয়া হয়ে গেলে 5 মিনিট আমরা ভেজে নেব। 5 মিনিট হয়ে গেলে তারপর আমি পনিরের টুকরোগুলোকে একটু উল্টে দেব। এই দেখুন এইভাবে পনিরের টুকরোগুলো উল্টে দিতে হবে। সব পনিরের টুকরোগুলো উল্টে দিলে তারপর ওই পাশটাও আবার আমরা 5 মিনিট ভেজে নেব। এই দেখুন এইভাবে 5 মিনিট পর এইভাবে উল্টে দিয়ে এইভাবে এই পাশটাও 5 মিনিট ভাজা হয়ে গেলে একটু যখনই লালচে লালচে ভাব হয়ে আসবে তখন কিন্তু আমরা এই দেখুন একটু নাড়াচাড়া করেই আমরা এটা নামিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু একদম পনির পপকর্ন রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন এই পনির পপকর্নগুলো খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ভেতরটা খুবই সফট হয়। এই দেখুন নামানো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করি। এই দেখুন বন্ধুরা আমি পনির পপকর্ন পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু ওপরে যতটাই ক্রিস্পি ভেতরে কিন্তু ততটাই সফট হয়। এই দেখুন আপনারা এই প্রসেসে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।